মেনশন করতে হবে, তাহলে যদি তোমার ইমপ্রুভ হয়, এবং যে কোনো প্রশ্নের উত্তর তোমাকে তাড়াতাড়ি সলভ করতে হবে। স্ক্রিন শেয়ারিং, স্ক্রিন দেখা যায়? এখন কি দেখা যাচ্ছে? ও, তোমার খাতার ছবিটা দেখা যাইতেছে? নিজের লেখাগুলা দেখলে একটু ভালো লাগে না? আর কেন হয় নাই সেটা বলতে পারবা, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলা কেন হয় নাই? সলিউশন আছে? খালি ইয়েস স্যার নো স্যার। আর কি বলবে ছেলেটা? আচ্ছা দেখো, প্রথমটা দেখো, 1 নাম্বার সেন্টেন্স, আমি তার সাথে কথা বলতে চাইতাম। আচ্ছা এগুলো একটু পরে করাই, তোমারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলছিলা না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ওইরকম দরকার হয় না। আচ্ছা, লেখা কি দেখা যায়? আর একটু বড় করতে হবে? আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে তুমি হ্যাড বিন দিবা, তারপরে ভার্বের সাথে আইএনজি করবা, তারপরে কি করবা, এই সিন্স অথবা ফর হবে, তারপর অবজেক্ট হবে, এই তো। তো এখানে মানে এটাতে তোমার কি সমস্যা, ভুল হয় নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে? নাকি ধরতে পারো না যে এটা মাঝে মাঝে ভুল হয়ে যায়? আচ্ছা, দুইটা বাংলা দেই, বাংলা বাক্য দেই, যে কত কিছু আসে। বাংলা আসে না কেন? আচ্ছা, একটা সেন্টেন্স লেখো যে আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম। আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম। সোনার বাংলা। সোনার বাংলা, না আসে না। যে আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম, এটাকে ট্রান্সলেট করো তো দেখি কি হয়। আই আই হ্যাভ বিন কেন হবে? ঘুমাচ্ছিলাম এটা পাস্ট টেন্স না? আই হ্যাড বিন স্লিপিং, তারপরে সিন্স মর্নিং। তাহলে এই তো, এটা তো আহামরি কঠিন কিছু না, এটা একদম সিম্পল জিনিস। তোমার ওই সাবজেক্ট দিবা, হ্যাড বিন দিবা, ভার্বের সাথে আইএনজি করবা, আর সময়টা বুঝাই দিবা সিন্স অথবা ফর দিয়ে। যদি নির্দিষ্ট হয় তখন সেখানে ফর ইউজ করবা, অনির্দিষ্ট থাকলে সিন্স ইউজ করবা। বুঝতে পারছো? এখন দেখো, এই যে লাস্টের সেন্টেন্সটা দেখতেছো, যে আরো কিছু জানতে চান? হ্যাঁ, এটা কেন ভুল হয়েছে বলো তো? এটা কেন ভুল হয়েছে দেখি তুমি তোমার নিজের ভুলটা ধরতে পারো কিনা। আচ্ছা, এখানে বাংলাটা লেখা যাচ্ছে না, তোমারে আমি ওই যে জুমের লিঙ্কটা দিচ্ছি, ওইখানে একটু জয়েন করো, এখান থেকে কেটে দেই। 1 মিনিট লাগবে।
ঠিক আছে? ওকে।